আঙ্কেল আমাকে অনেকবার সতর্ক করেছিলেন, বলেছিলেন মানুষের জীবন বড়ই কঠিন। হৃদয় যাকে না বুঝে ভালোবাসে, সচেতন মন তাকেই বোঝার চেষ্টা করে। হৃদয় যার কাছে হার মেনে নেয়, বিবেক তার বিরুদ্ধেই জয়লাভ করতে চায়। আমিও তাই করেছি, কেননা জয় করা ভালোবাসার চেয়ে সহজ। কেনান বিরকানের সাথে আজ একটা খেলা খেলেছি, সাবধানে জাল দিয়েছি, জিতে গেছি। আর যদি হৃদয়ের কথা শুনতাম, তাহলে একটা দুর্ঘটনার শিকার হতাম। একটা গাড়ি আমার অপেক্ষায় থাকতো, আর রাস্তায় পা দেবার সাথে সাথেই এত উল্লাস তোমার কি নিয়ে আলী ভাই শুনি? আর কেন, ওদের 12টা বাজিয়ে দিয়েছি তাই। ওই লোকের চেহারা দেখো তুমি। এবার কিন্তু আমরা যা চেয়েছি তাই পেয়েছি। আমরা হামলা করে কি পেয়েছি আলী ভাই? এই যে লোকে বুঝিয়ে বলো না ভাই, ও তো বুঝতেই পারছে না। সত্যি বলতে আসলেই আজ আমরা কি করেছি ভাই? ছোট একটা আক্রমণ করেছি আলী, লক্ষ্য স্থির করে কেনানের আত্মসম্মানে আঘাত করেছি। সবার সামনে ওনার ক্ষমতার দম্ভকে গুড়িয়ে দিয়েছি। কেনানের মতো লোক এই হার কোনোভাবেই মেনে নেবেন না, আমাদেরকে আর ছোট করে দেখবেন না। তাই এবার আমাদের আক্রমণ করবেন। বাড়িতে এসো। ওই লোক যদি হামলা করে, আমাদের উপর নির্ঘাত অ্যাটম বোমা ফেলবে। না না, তা ফেলবেন না। এশানের সামনে আমরা ওনার আত্মসম্মানে আঘাত করেছি, এবার তিনিও আমাদের ছোট করবেন এশানকে দেখানোর জন্য। আচ্ছা আমাকে বোঝাও তো, আমরা আসলে আজ কি পেয়েছি? দয়া করে তোমরা আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলবে। হ্যাঁ, বাড়ি গিয়ে চমৎকার একটা ঘুম দেওয়ার সুযোগ পেয়েছি, সকালে এক কাপ চা খাওয়ার সুযোগ পেয়েছি, জীবনে আরো একটা দিন পেয়েছি। আমাদের জন্য এই কি বেশি না? এবার আসি তাহলে। এই লোক এত খুশি কেন জিঙ্গো? কোনো ব্যাপার তো নিশ্চয়ই আছে। আছে। জিঙ্গো, তোমার উপর চেয়ার ছুঁড়ে ফেলার আগেই বলো, হামলা করে আমরা কি পেলাম? এইজেল ভাবছে এই খেলায় নতুন একজন সমর্থক পেয়েছে, এবার খেলায় ওকেই ব্যবহার করবে, এশানকে। কি বলছো? ওর ধারণায় যেন সত্যি হয়। এইজেল যা করার করেছে আলী ভাই। ভাবছো আমরা জিতেছি, কিন্তু এতদিন কেনান আমাদেরকে নিয়ে ভাবেননি, কারণ ওনার শত্রু আমরা না, রামিজ আঙ্কেল। আমাদের গুরুত্ব দেননি। কিন্তু আজকের চেহারা দেখেছ? কেনান বিরকানকে আমরা খেপিয়ে দিয়েছি। এর মানে কি বুঝতে পারছো? হ্যাঁ, জঘন্য লোকটার শত্রু বনে গেছি। কেনান, অনেক ধকল গেছে, চলো একসাথে কফি খাই, কথাও বলা যাবে। খেতে পারলে ভালোই হতো, তবে কিছু কাজ আছে, ওগুলো আগে সারতে হবে। কেনান, ওসব কাজে পরে হাত দিলে হয় না? আগে একটু শান্ত হও, তারপর না হয় আমরা একসাথে কাজ নিয়ে কথা বলবো, সেটাই কি ভালো না? কি যে বলো ঈশান, কি বলেছে আমি চিন্তিত? এটা সত্যি তোমার হাজবেন্ড আর তোমার বয়ফ্রেন্ড আমার সুন্দর রাতটা নষ্ট করে দিয়েছে। যাই হোক, পার্টিতে এমনিতেই একটু বিরক্ত হয়ে উঠেছিলাম। চিন্তা করো না ঈশান, আমি ঠিক আছি, তুমি বিশ্রাম নাও। হ্যালো ঈশান ম্যাম। শেষ করবে?
বুঝতে পেরেছো? আজই সব শেষ করবে। উঠে পড়েছ? রাতে ফিরেছো তাহলে? ওহ, পেয়েছি। খাবে নাকি? আম্মা ওটা নাস্তার জন্য রেখেছেন। অনেকদিন পরে খাচ্ছি, আগের মতোই মজা। এখন খেও না, নাস্তার সময়। এবার আমি খাবো, তোমার জন্য রাখবো না। তখন তো আমি ছোট ছিলাম, তুমি এত বড় হয়ে করলে তা হবে? আমি অনেক আদুরে ছিলাম, তাই কেউ বকতো না। তা তো জানি, সুযোগ পেলেই হলো চোরের মতো কাজ সারতে। আমি অপেক্ষায় থাকতাম আর ঘড়ির দিকে খেয়াল রাখতাম। মাথায় থাকতো 5 মিনিটের মধ্যে নিচে নামতে হবে, আর সব খেয়ে ফেলতে হবে। তারপর উপরে চলে যেতাম। ঘুমের মাঝে তোমাকে বিরক্ত করার জন্য নানা ধরনের আওয়াজ করতাম। বাহ 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 বাহ, তাহলে এই কাহিনী। আগেও তুমি এভাবে মুচকি মুচকি হাসতে, আর তবে মজাই লাগতো লুকিয়ে খাওয়ার। ভাইয়া, তাও দুষ্টু কোথাকার। দাও। বলেছি। কিছু সমস্যার ব্যাপারে কথা বলবো কেনানবে। বলে যাও। কাল রাতের ঘটনায় স্বাভাবিকভাবেই মানুষজন এতে বিস্মিত হয়েছে। গুজবও শোনা যাচ্ছে, কথা ছড়াচ্ছে। কায়া, সরাসরি প্রসঙ্গে এসো। অনেকের মতে আপনি একটু বেশি নিশ্চিন্তে আছেন। কেউ কেউ অবশ্য আগে থেকে এই ধরনের কথা বলতো। জানেনই তো, কানাঘুষা চলে। তোমার কি পরামর্শ? আমি এজেলবে আর তার বন্ধুদের ব্যাপারে স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যবস্থা নেব। আর ঈশান ম্যামকে আপনি ভালো সামলাতে পারবেন। ঠিক বলেছ, এই ঝামেলা শেষ করা উচিত। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি দুর্ঘটনার মতো কিছু হয়। যেমন ধরুন, মানুষ তো প্রায়ই উঁচু কোনো ভবন থেকে পড়ে যায়, বা অনেক সময় ফুড পয়জনিং এ মারা যায়। জীবনটা অনিশ্চিত। সড়ক দুর্ঘটনায়ও প্রতিদিন তুরস্কে অনেক মানুষ মরছে। এ দায়িত্ব আমার। দেশান, মাত্র কয়েকদিনের পরিচয়ে এত বড় বিজনেসের দায়িত্ব তোমাকে কিভাবে দেই? এজেলের কথা বলছি, বিজনেসের কথা চলছে না তা জানি। ঈশান ম্যাম, আমি দেখছি, সব ব্যবস্থা আমি করব। তোমরা রামিজের উপর প্রতিশোধ নিতে চাও, আর আমি এজেলের উপর। এ দায়িত্ব আমার। আগের মতো একই ভুল আবারও করবে? কেন যোগাযোগ রাখছো ওর সাথে? অসভ্যগুলোর সাথে কেন ঘুরছো? ওরা কি না করেছে, এত কিছুর পরেও ওদের সাথে কেন আছো তুমি? আমাকে থাকতে হচ্ছে প্রিয়জনদের রক্ষা করার জন্য। আমি বিশ্বাস করি না ওদের। আমি ওদের বিশ্বাস করি না, মার্ক। না, এই যে তুমি আমার ভাই হয়ে থাকলে আমাকে না জানিয়ে এবার কোনো ঝামেলায় জড়িও না, বুঝতে পেরেছ? আবারও কিছু হয়ে থাকলে আমার কাছে লুকিও না। কিছু হয়েছে? না মার্ক, আবারও কোনোদিন সকালে উঠে দেখবো না তো তুমি নেই? ভয়ঙ্কর দিনগুলো আবারও ফিরে আসবে না তো?
আমি কি স্বেচ্ছায় জেলে গিয়ে তোমাদেরকে কষ্ট দিয়েছি? না হেজেল, আমি সে কথা বলছি না। দেখো, যদি তুমি আমার ভাই হয়ে থাকো তাহলে আবারও হঠাৎ করে আমি তোমাকে হারাতে চাই না। সত্যি করে বলো, এমন কোনো সম্ভাবনা কি আছে? না মার্থ, এমন কোনো সম্ভাবনা নেই। কেরান বে, আমার মনে হয় না তিনি আপনার পাশে থাকবেন। আপনি আমার দেখা সবচেয়ে বিজ্ঞ একজন মানুষ। আপনার মতো মানুষকে এত সহজে বসে আনা সম্ভব না। কিন্তু এই ভদ্র মহিলা কিভাবে যেন মানুষকে নিজের আয়ত্তে নিয়ে আসেন। আশা করি আপনার ক্ষেত্রে তা হবে না। যে কাজ নিয়ে কথা বললাম সেটা সম্পাদনের জন্য এই লোকটাই যথেষ্ট। ওকে নিয়ে জলদি কাজ শুরু করো। তুমি এখানে? কি হয়েছে ভাইয়া? কিছু না, এমনি বসে আছি। জুতা পরে নাও, ঠান্ডা লাগবে। না, আমার খিদে নেই, তুমি খাও। কিছু হয়নি তো? না ভাইয়া, কিছু হয়নি। তোমাকে মেরে ফেলবে, পালাও। এখান থেকে ফোন করা বিপজ্জনক। এই যে ভাই, আরে উস্তাদ, এখনো মেরামত শেষ হয়নি ভাই, আর কত সময় লাগবে? ভাই, এগুলি স্পর্শকাতর সরঞ্জাম। তোমার তো আমার চেয়ে ভালো বোঝার কথা। ওরা 8 সিলিন্ডারের C6 ট্রান্সমিশন বসিয়েছে, তাই না? তার উপর তুমি আবার নজ বসিয়েছ। এ কারণেই তো গন্ডগোলটা বেঁধেছে। C6 কাজ করছে না। এখন আমি চাইলে হাত দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে ঠিক করতে পারি, কিন্তু তাতে মেশিনের ক্ষতি হবে। তুমি বললে আমরা বাইরে থেকে নতুন আর একটা অর্ডার করতে পারি। তুমিও তো ভাই বুঝতে পারছো, গাড়িটার ভালোর জন্যই বলছি। তাহলে কবে কিনবে? কেনার ব্যবস্থা আমি করছি, মানে আমি অর্ডার করে দিচ্ছি। তবে সেক্ষেত্রে কিন্তু টাকার দরকার হবে। টাকা পয়সার ব্যাপারে আমি নেই, জানোই তো। ওই দায়িত্ব তোমার। এবার নিশ্চিন্তে থাকো, ব্যবস্থা হয়ে যাবে। আসলে ভাই, ব্যাপারটা হচ্ছে গিয়ে এসব মেশিনের দাম বেশি হয়, তো একটু বেশি টাকা দিলে ভালো। হ্যাঁ, এবার বলে ফেলো, কি বলতে চাইছো? আঙ্কেলের কাছে যাব না, ওনার কাছে হাঁটতে হাঁটতে আমি বিরক্ত। তাছাড়া ওনার রাগ পড়ে গেছে, গিয়ে নিজেই কথা বলো। হ্যাঁ,
কি বলে? এজেল, তোমার চোখ অন্য কিছু বলছে। আচ্ছা, তোমার মাথায় কি চলছে বলো তো? আমার জন্য খেলার ব্যবস্থা করতে পারবে? পোকার, বড়দের সাথে ছোট দানের খেলা। চেনা লোকদের হয়তো পাবে না। আন্ডারগ্রাউন্ডের লোক দরকার, যারা জনসম্মুখে আসতে পারে না তাদের কথা বলছি। যাদের মাঝে খুনি থাকতে পারে, ঠকবাজ থাকতে পারে, মাফিয়া থাকতে পারে, মানে সব ব্ল্যাক লিস্টেড লোকজন। এই জঞ্জালের মাঝে হাত দিতে বলছো? হ্যাঁ, আমরা এখন জঞ্জালের মাঝেই আছি। যাই হোক, একটা ব্যবস্থা করে দিও। কি পারবে তো? পারবো, কিন্তু দুটো সমস্যা আছে। প্রথমত, ওসব জায়গা ঠিক তোমার জন্য না। ওসব জায়গায় প্রতিদিনই কেউ না কেউ খুন হয়। মানে কারাগারের চেয়েও খারাপ জায়গা। দ্বিতীয়ত, অন্য কিছুতে কাজ হবে না, নগদ লেনদেন হয়। C4 না C6 এর তো ভালোই দাম দেখছি। শুরু করার জন্য এতে নিশ্চয়ই কাজ হবে। এজেল ভাইজান, তোমাকে একটু বাইরে ঘোরাতে নিয়ে যাবেন। থাক, ওর তাকানোর ভঙ্গি ভালো না। যাব না, কাজ আছে। দেখো, জলদি এসো, এবার সত্যিকারের খেলা শুরু হচ্ছে। আমাদের আড্ডায় চলে এসো। আসতে পারবো না আলী ভাই। আসতে পারবে না মানে? শেবনেমকে ওই বাড়ির বিষয়টা বলবো। এবার আমি আসতে পারবো না আলী ভাই, আমাকে ক্ষমা করবেন। আবারও রেখে চলে যাবে? হ্যাঁ, যাব, কারণ আমি একটা পাগল। তোমার মতো মেয়েকে আবারও একা ফেলে রেখে চলে যাব। যাচ্ছ না তাহলে? রাগ ভেঙেছে তোমার? তাহলে এবার একটা সুখবর শোনাবো। শোনাও, আমিও তোমাকে একটা সুখবর দেব। নতুন চাকরি পেয়েছি। আরে তাই নাকি? কিসে? পাবলিক রিলেশনে। জানো তো, আমি এই ব্যাপারটা বেশ ভালো বুঝি। আমার জন্য আসলে ভালোই হয়েছে। ক্যাসিনোতে পরিচয় হওয়া এক লোকের হোটেল ওটা। তবে আসল খবর কি জানো? কি? ওরা আমাকে কি দিচ্ছে বলো তো? বিশাল একটা সুইট। সুইট? সুইট মানে? 5 স্টার হোটেলের একটা দামি সুইট। আমি ওখানেই থাকবো দেবী। ওফ, ভাবতেই পারছি না। দারুণ পরিবেশ, আরামের ব্যবস্থা আর রুম সার্ভিস। আমার পছন্দের সবই থাকবে। কি হয়েছে, শুনে তুমি খুশি হওনি? হব না কেন? তোমাকে অমন জায়গাতেই মানায়। তুমি কি যেন বলবে বলেছিলে? না, পারবো না, অসম্ভব। জেঙ্গিস, পারবে কিনা সে প্রশ্ন করিনি। আমি বলেছি তোমাকে সাইন করতে হবে। আমি রাজি না, সাইন করবো না এজেল, বুঝেছো? আমি পারবো না। ও আমার স্ত্রী, হ্যাঁ আমার স্ত্রী। ডিভোর্স দেবো না, বুঝতে পেরেছো? ছাড়বো না ওকে, ছাড়তে দেবো না। কোনো উপায় বের করে ওকে আবারও আমার কাছে ফিরিয়ে আনবো। সাইন করো। আমার 12 বছরের সংসার, এর মানে কি জানো তুমি? সাইন করতে বলেছে। এর মানে ও আমাকে ভালোবাসে বলেই আমাকে ছেড়ে যেতে পারিনি।
সাইন করো চেঙ্গিস। জেন আমাকেই বাবা বলে জানবে, যে যাই বলুক ওর চোখে বাবা বলতে আমার চেহারাই ভাসবে। অনেক স্মৃতি আছে আমাদের, বাবা ছেলের স্মৃতি মুছে ফেলতে পারবে না। ঈশান আর জেন আমার, শুরু থেকে ওরা আমার ছিল। তুমি ঈশান আর ওমরের গল্পকে প্রথমে তছনছ করেছো, তারপর সুবিধা নিয়েছো। এখন এই গল্পে তোমার স্থান নেই। আমি ফিরে এসেছি, সাইন করো। যা কিছু কেড়ে নিয়েছিলে এবার তা ফিরিয়ে দিতে হবে। এখন সাইন কর, না হয় কেনানের কথা, প্রতিশোধের কথা সব বাদ দিয়ে এখানেই তোকে গাড়ির নিচে পিষে ফেলবো। সাইন কর। এখন আর তুমি ওকে ভালোবাসো না, আমি ভালোবাসি। মৃত্যুর আগ পর্যন্ত এই ভালোবাসা ফুরাবে না। সাইন করে কি হবে, আর এমন কি, কাগজই তো। আবারও বিয়ে করব, সব ঝামেলা শেষ করে। দেখো, ওকে আবারও বিয়ে করব। আমাকে একবার একটা কথা বলেছিলে, ঈশানের জন্য হয়তো মরতে পারবে না, তবে ওর জন্য মরতে পারবো। এই প্রশ্ন কেন? কাউকে মারার ইচ্ছা আছে? হ্যাঁ। স্যার, ঈশান ম্যামের একজন গেস্ট এসেছেন। নাম বলেছে? বলছেন তিনি ম্যামের এক্স হাজবেন্ড। নিয়ে এসেছো? একটা শর্ত দেব, শেষবার চুমু খাবো। ওটা কি বাবা? আমাদের মাঝে ঝগড়া হয়েছিল তো, তা মেটাতে একটা লিখিত সমঝোতা করেছি। ঠিক আছে না ঈশান? ঠিক বলেছো চেঙ্গিস। কি লেখা আছে এটাতে? পড়ে দেখো ডার্লিং। লেখা আছে তোমার মমকে আমি কতটা ভালোবাসি। তোমার মমকে ভালোবেসে পাগলের মতো কিনা করেছি, এতে লেখা আছে। চেঙ্গিস, আর কি লিখেছো? শেষে একটা প্রশ্ন করেছি, আমাকে ক্ষমা করবে কিনা জানতে চেয়েছি। আমি কেনানকে ফাঁদে ফেলতে চাই, সাহায্য করবে তো? তোমাকে এতটা ভালোবাসি জেনেও ক্ষমা করবে না? বলো, ক্ষমা করবে না? ক্ষমা করবে না মম? করব।
বলেছে সাহায্য করবে। দেখেছ, আমরা আগের মতো আবারও এক হয়ে গেলাম। তোমাকে না চেঙ্গিজ, আমাকে সাহায্য করবে। জানি তো। মম আর বাবার ঝগড়া মিটে গেছে, ওদের একটা সমঝোতা হয়েছে। তাই দেখি। জেন, তুমি তোমার ঘরে যাও। তুমি স্বাধীন। স্বাধীন নারী হিসেবে প্রথমে কি করতে চাও শুনি? চাই তুমি আমার কথাটা মেনে নাও, কাজটা আমার উপর ছেড়ে দাও। এশান, যা বলবো তা অন্যভাবে নিও না। ভাববে তোমাকে আমি বিশ্বাস করি না, কিন্তু বিষয়টা তা না। আমি এমনিতেই কাউকে বিশ্বাস করি না। কেন করো না? কেন সেটা তোমাকে কিভাবে বোঝাই? আমি স্বপ্নের পিছনে ছোটার মতো মানুষ নই ঈশান। অভিজ্ঞতা আমাকে বাস্তববাদী হতে শিখিয়েছে। আমি এইভাবেই বাঁচতে চাই। তার মানে তুমি নিজেকে প্রকাশ করতে চাও না? হ্যাঁ, সবারই কিছু না কিছু গোপনীয়তা থাকে। যেমন ইসরায়েলের প্রতি তোমার দুর্বলতা আছে জানি। কেনান, তুমি ভুল বুঝছো। না, ঠিকই বুঝেছি। সমস্যা নেই, তোমার মাঝে এখনো ভালোবাসা বেঁচে আছে। ভালো লেগেছে। তবে আসল কথা সেটা না। তুমি ওর দিকে কিভাবে তাকাও তা আমি দেখেছি, কিন্তু আমি তোমার দিকে কিভাবে তাকাই তা তুমি দেখোনি। না, দেখেছি, এখনো দেখতে পাচ্ছি। তোমার চোখে অবিশ্বাস আর অনাস্থা। ঠিক ধরেছ। কেন? কারণ হৃদয়ের কথা শুনতে চাই না, ভেবেচিন্তে কাজ করতে চাই। নিজেই নিজের মনকে বোঝাচ্ছি, এই জেলার এমন কে সব লড়াইয়ে হারাবো, শুধু একটা লড়াইয়ে ওকে হারাতে পারবো না, তা হচ্ছে তুমি। ভাবনাটা এড়িয়ে যেতে চাইছি, পারছি না। ভাবছো হয়তো একদিন আমি ওকেই বেছে নেব, তাই না? সন্দেহ নেই। এই অভিজ্ঞতা আমার আগেও হয়েছে ঈশান, স্বীকার করো। ওকেই বেছে নেবে তা জানি। এই জেলো তাই ভাবে। দুজনের কেউই তাহলে আমাকে চিনতে পারোনি। আমি কেনানকে ফাঁদে ফেলতে চাই, সাহায্য করবে তো? এসেল, এসো এসো। এখনো হয়নি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। দাঁড়াও না বাবা, নড়বে না, ছবি তুলছি। তুমি এসো না। দাঁড়াও আম্মা, আগে ছবি তুলে নি। না, তুমি না আসলে ছবি তুলতে দেব না। আহা মা, আম্মা, হয়েছে, কি এখন করছো? ওটা রেখে চলে এসো তো। তুললে সবাই একসাথেই তুলবো, যেন বাদ না পড়তে হয় সেই ব্যবস্থা করো। হয়েছে মার্থ, এবার চলে এসো। আহা, খাবার ঠান্ডা হচ্ছে, হয়েছে তো, এবার চলে এসো। চা বসিয়ে আসবো নাকি এই ফাঁকে? আমি বসিয়ে এসেছি। আর কিছু? বাকলাভাও তৈরি আছে, বাদাম দেয়া।
এবার মুখে হাসি ফুটে হয়ে গেছে। আসছে আসছে। আরে চলে এসো। এসো। আহা, খাবার ঠান্ডাই হবে। বসো। ছবি উঠে গেছে। দেখি তো কেমন হলো। সব খাবার মার্তের পেটেই যাবে। গ্যারেজে যেতে হবে বাবা, কাজ পড়েছে। যাও বাবা যাও, সবার আগে কাজ। এমনিতেও খাবার ঠান্ডা হয়ে গেছে। তো কি খবর? ব্যবস্থা হয়ে গেছে। কি মনে হয় ভাগ্য আমাদের সাথে থাকবে? এখন আমাদের ভাগ্যের আশায় বসে থাকলে চলবে না, হিসেব করে কাজ করব। ধরছো না কেন? হ্যালো, আমি হচ্ছে জাদুকর এজেল। হ্যাঁ, এজেল, ঈশান, কি করতে হবে বলো? আমি চাই তুমি জেনকে নিয়ে ওখান থেকে চলে যাও। কোথায় যাব? যাওয়ার মতো কোনো জায়গা আছে? আছে, আমি আছি। কি করতে হবে বলো? হাতে সময় নেই। কেনানকে আমার দিকে ঠেলে দিতে পারবে? কিভাবে? আবারও খেলা শুরু করছি। ছোট দান দিয়ে শুরু করব, পরে বড় দান হাতে নেব। ভিন্ন ভিন্ন নামে ধীরে ধীরে এগোবে, জানো? কেনানের সাথে শেষ পর্যন্ত সবচেয়ে বড় দান খেলতে পারো। একটাই সুযোগ পাবো। আমি সব ব্যবস্থা করব, তুমি শুধু কেনানকে আনার ব্যবস্থা করো। তুমি বললেই আসবে। ও তাই বুঝি? কোনো সন্দেহ নেই। কখন বলো? আমাদের 1 মাসের মতো সময় লাগতে পারে। ততদিনে হয়তো আমাদের কথাও ভুলেও যাবে। সময় হলে আমি তোমাকে ফোন করব। এজেল, আমি যাই করছি জেনের জন্য করছি। সন্ধ্যায় খেলা আছে, জানি না কি হবে। বিপজ্জনক জায়গা, তাই না? জেঙ্গিসকে ওখান থেকে একবার উদ্ধার করেছিলাম। তুমি থামিয়েছিলে, আলী মার খেয়েছিল আর আমরা পালিয়েছিলাম। তোমার মনে আছে? মনে আছে। তখন থেকেই তোমাদের মাঝে কিছু চলছিল। আমি ফোন রাখছি। এই মেয়েকে আবার বিশ্বাস করা কি ঠিক হবে এজেল? তার উপরও জানে তুমি ওর বোনের খুনি। কি বলো পার্টনার, ঈশানকে বিশ্বাস করা ঠিক হবে? আর কি বলবো, দুইজনেই ধোকা দিয়েছে, বিশ্বাস ভেঙেছে। ওই লোককে হারানোর আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না। আজ কোথায় খেলবে জানতে পেরেছো? রামিজের খোঁজ চাইছো, তাহলে এজেলের কথা কেন? হয়তো জীবনে আরো কিছু চাই বলে ঈশান। এজেলকে তোমার কাছে এনে দিচ্ছি কেনান। ওকে তোমার হাতের মুঠোয় পাবে, তবে কাজ উদ্ধার হলে ছেড়ে দেবে। বিশ্বাস রাখো। কোথায় এসেছি? ভাবলাম বাড়িতে থেকে হয়তো বিরক্ত হচ্ছ, জাদুঘরের মতো। আমিও মাঝে মাঝে বিরক্ত হই। এখন আমার পাশে থাকাটা বিপজ্জনক ঈশান। আপাতত কিছুদিন দূরে থাকলেই মনে হচ্ছে নিরাপদে থাকবে। ঠিক আছে, কদিনের পরিচয়ে বুঝতে পারছি তোমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে। যদি কিছু ফিরিয়ে দিতে চাই তা গ্রহণ করবে। তবে যাও, দেখবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আশা করি ভালো লাগবে। ধরো 1 মাস পর যখন আমরা কেনানের মুখোমুখি হব, হ্যাঁ, কি করব তখন? সেটা তুমি জানো। আমি কেনানকে শেষ করব নিজ হাতে। কেন, সেটা পারবে না? তুমি ঈশান আর জেনের হাত ধরে 3 জন একসাথে ঘুরে বেড়াবে, এই তো? হাত ধরে ঘুরে বেড়াবো কিনা জানি না, কিন্তু হ্যাঁ, ওদের নিয়ে আমার একসাথে বেঁচে থাকার ইচ্ছে আছে। তো আমাদের কি লাভ একটু শুনি। তুমিও দেখেছো? আধা ঘন্টা হলো। তোমরা কি বলছো? কি কি দেখার কথা বলছো ভাই? আমি গাড়িতে আছি।
বাড়িতে যা দেখেছি না এখন যা দেখছি? দুটোই। কেন এমন করছো? ওমরের মতো হও, যেন তোমাকে ভাই বলে ডাকতে পারি। মার্ক, চারিদিকে রহস্য, গোপনীয়তা আর অস্ত্রের কারবার, যারা আমি কিছুই বুঝি না। চলো একসাথে খাই, দুই ভাই একটু গল্প করি, একসাথে সময় কাটাই। মার্ক শোনো। ভালো ভালো তুই একটা কথা শুনিয়ে আবারও তুমি ওদের কাছে ফিরে যাও। ভাইয়া বলে কিভাবে ডাকি? মার্ক, কিভাবে আপন করে নেব? হ্যাঁ, ভাই হয়ে থাকলে ভাইয়ের পাশে থাকো, যেন অতীতের সব কথা মনে পড়ে। আমাদের সাথে সময় কাটাও। ওদের সাথে তোমার এমন কি কাজ? কেন আমাকে সাথে নিচ্ছ না বলো? হ্যাঁ, ওদের কাছে তো কিছুই লুকাচ্ছ না, কিন্তু আমার কাছে ঠিকই লুকাচ্ছ। বলছো তুমি আমার ভাই, অথচ আমাকে দূরে সরিয়ে রেখেছো। এসবের মানে কি? ঠিক আছে, যাবে এখন আমার সাথে? ওদের সাথে একই গাড়িতে বসতে চাও? নিশ্চয় যাবো। এতক্ষণ আমি যাচ্ছি বলে আপত্তি জানালে, এখন নিজেই ওদের সাথে যাবে? কারণ আছে বলে যেতে চাই, ওদেরকে যেতে চাই, ওদের হাত থেকে তোমাকে রক্ষা করার জন্য যেতে চাই। জেন দাঁড়াও বাবা। জেন, মম দেখো, নানা এসেছে। কি করবো ঈশান? যা বলবে তাই করব। বাড়িতে বসে থাকবো, ঠিক আছে, কথা কম বলবো, তাও রাজি। বলো, ভালো বাবা হতে হলে কি করতে হবে বলে দাও, তবে তাই করব। বাবা, ওই জেঙ্গিস নামের শয়তান যেন পচে মরে। প্রয়োজনে তোমার ব্যাগও বয়ে বেড়াবো। তুমি যখন বাড়িতে থাকবে না, জেনের খেয়াল রাখবো। যা বলবে তাই রান্না করে খাওয়াবো, অমলেট বানিয়ে দেব। যা চাও আমি তাই করব। বাবা, দূরে ঠেলে দিও না ঈশান। আমিও এখন ক্লান্ত, তোমার পাশে থাকার জন্য যা প্রয়োজন তাই করব। চলো না হয় শুরুতেই ফিরে যাই। হ্যাঁ, বাবা আর মেয়ে একসাথে ঘুরে বেড়াবো। হ্যাঁ, তুমি আর আমি, বাবা আর মেয়ে। কিছু তো বলো। তুমি বললে না হয় আমি আগুনেই ঝাঁপ দেব। বাবা, বলো মা। আমাকে একটু জড়িয়ে ধরবে? ঈশান, মা আমার। আর পারছি না বাবা, আর পারছি না। তাসের খেলা আঙ্কেল আমাকে শিখিয়েছেন। উনি যা কিছু শিখিয়েছেন তার বদৌলতেই আজ বেঁচে আছি। খেলায় কখনো কখনো লাল গালিচায় হেঁটে প্রবেশ করতে হয়। দাস বোঝে না, কার্ড গুনতে জানে না, অপরিপাটি পোশাক পরা লোক অধৈর্য হয়, ফাঁকি দিতে ভালোবাসে। আর যারা চোখে চোখ রেখে খেলতে জানে না, তারা সেই ফাঁকি ধরতেও পারে না। যা জিতবে তার কিছু অংশ প্রথমেই কাঙালদের দিকে ঠেলে দেবে। তুমি খেলায় জয়ী হবে। শিকারীর কাজ কেবল শিকার করা না, শিকারকে নিজের কবজায় রাখাও তার কাজ। আর জুয়ারির কাজ হলো
জেতার পর পালানোর পথটাও পরিষ্কার রাখা। মনে রেখো, খেলা শেষ হওয়ার পর সদর্পে সেখান থেকে বেরিয়ে যাবে। তবে জলদি বের হতে হবে। আসে আসে, গাড়ি চালাও, জলদি চলো, চালাও চালাও চালাও। গুড ইভিনিং সর্দার বে। গুড ইভিনিং। আপনার মেয়ে আপনাকে দেখে খুশি হয়েছে? খুশি হবে না? পরিবারের চেয়ে আপনার কিছু আছে? আমি তো ভাবলাম আবারও তাকে ছেড়ে পালাবেন ভেবে ভয় পেয়েছেন ঈশান ম্যাম, অথবা তাকে নিয়েই আবার পালাবেন ভেবে ভয় পেয়েছেন। মানে আগে যা করতেন তাই বলছি। তাছাড়া কিছুটা হলেও তো আপনি অমরের ঘটনার সাথে জড়িত ছিলেন, তাই না? বাকি সবার মতোই সেই ভয় তো আছে। এরপর জিঙ্গিজের সাথে মিলে কি না করলেন। এই তো এই সামনে ইদানিং একটু অস্থির থাকেন। ওনার অস্থিরতা দূর করতে হবে। প্রয়োজনে বাবা হিসেবে ওনাকে সাহায্য করবেন। বলুন কি বুঝলেন? বলেছি তো আমি সব করতে রাজি। মেয়েকে আর কষ্ট পেতে দেব না। এখন থেকে পরিবারের সব দায়িত্ব আমার। আপনি কি সাবলীল ভাবে উত্তর দিলেন সর্দার বে। আপনার উত্তর জেনে ভালো লাগলো, কেননা আপনি এ দায়িত্ব না নিলে আপনার নাতির ভবিষ্যতে কি হতো ভেবেছেন? আপনার আদরের মেয়ের জীবন কি সুখের হতো? সবচেয়ে বড় কথা হলো এরপর আপনার কি হতো? আবার সেই আস্থা করে নোংরা জীবন বেছে নিতেন নাকি জেলে যেতেন? আমাকে কি করতে হবে? খুব কঠিন কোনো কাজ না, শান্ত হন, সহজ কাজ। কাল সন্ধ্যায় এইজেল বেকে আপনি খুন করবেন। তবে এই দফায় নিজ হাতে গুলি করবেন। আর কতবার গুনবে? এজেলকে দিয়ে দাও, আর কষ্ট করো না। কিছু দেখেছো? বের হওয়ার পর থেকেই আছে। মানে কি ভাই? উফ, আবার হারানো টাকা ফেরত পেতে চান? না, অন্য কিছু। হয়তো বা আরো বড় দান হারতে চাই। মুফিদ কারান, কনসালটেন্ট। কার কনসালটেন্ট? আমার বস জুয়া খেলতে অনেক ভালোবাসেন। ওনার জন্যই মাঝে মাঝে বের হয়ে জুয়ারি খুঁজে বেড়ান? এটা কেমন কাজ? আমার বস আসলে চেনা লোকদের সাথে খেলতে পছন্দ করেন না। হয়তো আপনারাও তার নাম শুনে থাকবেন, মেরিজ বে। মেরিট? এ নামে কেউ নেই।
ওসব শুধুই গুজব। শুনেছি মেরিজ বে বিশেষভাবে খেলার আয়োজন করে। লোকে বলে সে কখনো হারে না, এমনকি একই জায়গায় দ্বিতীয়বার খেলে না। কেউ কখনো তার চেহারাই দেখেনি। এটা কিভাবে সম্ভব? সব গালগপ্প। আরো শোনা যায় সে লোক পাঠিয়ে খেলার জন্য ভালো ভালো খেলোয়াড়দের বেছে নিয়ে যায়। আরে ধুর, একজনের সাথে শুধু একবারই খেলে, তবে টাকার জন্য খেলে না। শোনা যায় যাকে হারায় তার চোখের সামনে সব টাকা আগুনে পুড়িয়ে ফেলে। কি যে বলো, রূপকথার গল্পের মতো শোনাচ্ছে এসব। ধরে নিন মেরিজ বে আপনাদের সেই রূপকথার খেলায় পাগল হয়ে গেছো নাকি? এ নামে কেউ নেই। আছে আলী ভাই। কি বলছো? আমাকেও একবার আমন্ত্রণ করেছিল 3-4 বছর আগে, সাপাঞ্জের ছোট্ট একটা হোটেলে। বেশ ছোটখাটো একটা লোক, হাড্ডি সার, দেখে মনে হয় যেন ফুদিলেই উড়ে যাবে। কিন্তু ওই লোক আমার সব টাকা হাতিয়ে নিয়েছিল। শুনতে চাও তারপর কি করেছিল? টাকাগুলো পুড়িয়ে দেয়। তুমি জানলে কিভাবে? 2 বছর আগে বাহামায় দেখেছি, ছোট একটা কটেজে সুঠাম দেহি আর সোনালী চুলের লম্বা এক লোক এসেছিল। আমার $1 মিলিয়ন কেড়ে নিয়েছে, তবে পোড়ায়নি, সাগরে ছুড়ে ফেলেছে। তোমরা এসব কি শোনাচ্ছ? হ্যাঁ, সেই মেরিজ বের গল্প শোনাচ্ছি। মেরিজ বে কাউকে খেলতে ডাকবে, তারপর তাকে হারাবে। কিন্তু ও কেমন জানতে চাইলে এক একজন এক এক রূপে বর্ণনা করবে। ধুর, যত সব। কাজের কথা বলো তো। 2-4 টাকা জিতেছি, সেগুলো কি এখন ওই রূপকথার গল্পের পেছনে ঢেলে দেব? আমাদের আরো কাজ আছে ভাই। আমি তো কাজের কথাই বলছি আলী। ভেবে দেখো, ওই লোক কিংবদন্তি, সবাই ওর সাথে একবার হলেও খেলতে চায়। ও লোকটার মুখোশ খোলার কথা বলছে, এরপর মেরিজ বে সেজে কেনানকে খেলায় ডাকার কথা বলছে। হ্যাঁ, কেনান সাহেব এমন সুযোগ নিশ্চয়ই হারাতে চাইবে না। বুদ্ধিটা কিন্তু খারাপ না। তোমাদের দুজনের মাথায় একই বুদ্ধি এলো কিভাবে? এত দ্রুত মাথা কাটাও কি করে বলো তো? যাচ্ছি তাহলে। অ্যারোমা থেরাপি আর স্পায়ের ব্যবস্থা থাকবে ওই হোটেলে? হ্যাঁ, যাচ্ছি। কি মনে হয় জেঙ্গিস, মেরিজ বের সাথে এবার কেমন খেলবে? তোমার চেয়ে ভালো খেলবো। দেখা যাবে। এবার তুমি পেছনে যাও, আমি সামনে বসবো। হ্যালো কায়াবে, চলে আসবে ওরা, কাজ হয়েছে। ও চমৎকার, জিনিসগুলো পাঠিয়ে দিয়েছ? বাবা, তুমি বসো মা, আমি দেখছি। অর্ডার করা জিনিসগুলো। কিসের অর্ডার? ডেফনি রোড 120 নম্বর বাড়ি। শেরদার বে আপনি না? সর্দার শেরদার। কে পাঠিয়েছে এগুলো? হ্যাঁ, সাথে এটাও পাঠানো হয়েছে। কে এসেছে? দোকানের লোক। কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো নিয়ে এসেছে, তবে সব আনেনি। তাই আমি যাচ্ছি সব নিয়ে আসি। ঠিক আছে। মনোযোগ দিয়ে শুনুন।
শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি। এই গাড়ির ইঞ্জিনটা কিন্তু বেশ আধুনিক। 5 সেকেন্ডে 100 কিলোমিটার পর্যন্ত স্পিড ওঠে। দুর্দান্ত একটা গাড়ি। আপনি আমাকে এখন এগুলো কেন? বলার অর্থ খুব দ্রুত স্পিড তুলতে পারে। নম্বর প্লেটটা নকল। সামনে তাকান, ব্যাংকের ক্যামেরা আছে, দেখতে পাচ্ছেন? পাচ্ছি। কাল রাতে এটা ভেঙে ফেলা হবে। মধ্যরাতের পর ক্যামেরার ঝামেলা থাকবে না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি। কাল রাতে ওখানকার লোকজন পুলিশকে ফোন করে বলবে একটা গাড়ি একজন লোককে চাপা দিয়েছে, কিন্তু পুলিশ বেশ দেরিতে আসবে। তাহলে কি করতে হবে? কি? কাল রাতে এইজেল বে এই বাড়ির সামনে আসবেন, আর তিনি এলে গাড়ি স্টার্ট করে সোজা চালিয়ে যাবেন। কাজটা করতে পারবেন না? করতে পারবেন না? পারবো। চমৎকার। সবাই যদি আপনার মতোই হতো সর্দার বে। গুড নাইট। তোমাকে একটা মজার কথা বলি, তোমার পাশে নিজেকে অনেক নিরাপদ মনে হয়। সত্যি বলছো? আমাকে তো চেনোই না। মানে কি? যখন জেলে গেলে তখন ছোট ছিলাম। আগের মতোই আছো। আগের মতো নেই ইজেল। এই সময়টাই কত কি হয়েছে তা তুমি জানো? কি হয়েছে? আমার ভাই খুনের দায়ে জেলে গেছে, ওখানেই মারা গেছে। বাবা ভাইয়ার ব্যাপারে কথা বলতে নিষেধ করে দেন। ওদিকে আম্মার বিশ্বাস ভাইয়া বেঁচে আছে। আমার বয়স তখন মাত্র 10। তুমি কিভাবে বুঝবে আমি কত কষ্ট সহ্য করেছি? জানি ভাই। শুধু ভাইয়ার মুখটা দেখার জন্য কতবার জেলে গিয়েছি। দাঁড়িয়ে দিয়েছে, আবারও গিয়েছি, দেখা যায়নি, তারপরও গিয়েছি। প্রতিদিন গিয়েছি ওই জেলের দরজায়। প্রতিদিন মনে হতো আজ দেখা হবে, আর হয়নি। তোমার কথা ভেবে যেন আমার কোনো ক্ষতি না হয়। আর কি ক্ষতি হওয়ার ছিল বলবে একটু? হ্যাঁ, 10 বছরের একটা ছেলের জীবনের চেয়ে খারাপ আর কি বা হওয়ার ছিল? কেউ যখন আমাকে জিজ্ঞেস করতো সবচেয়ে বেশি মাকে ভালোবাসো না বাবাকে, আমি তখন উত্তর দিতাম ভাইয়াকে সবচেয়ে বেশি ভালোবাসি। এখন জিজ্ঞেস করে দেখো, হ্যাঁ, প্রশ্ন করো কাকে বেশি ভালোবাসি? কাকে? ভাইয়াকে। এখনো ভাইয়াকেই বেশি ভালোবাসি, কিন্তু আফসোস ওকে দেখছি না। দেখতে পাবে, একদিন ঠিকই দেখতে পাবে। মনে হয় না। বেঁচে থাকলেও ভাইয়া বদলে গেছে। না, একদিন তুমি আমাকে ওমর ভাইয়া বলে ডাকবে, দেখে নিও। কাল আমাকে সাথে নেবে তো? কাল বিপদ হতে পারে মার্থ। কেন পাশে রাখতে চাও না বলো? স্মৃতিগুলো ফিরিয়ে আনার সুযোগ দেবে না? আমি পাশে থেকে সব মনে করার চেষ্টা করছি, সাথে নেবে না বলো? হ্যাঁ, নেব।
ভেবেছিলাম সব প্রস্তুতি নিয়ে আমি এসেছি। আমার ধারণা ভুল ছিল। আজ এখানেই সব শেষ হবে, সবাই প্ল্যান মতো এগোবো। তোমরা প্রস্তুত তো? তুমি আসছো না? কথা হলো যে নাও, গাড়িটা নিয়ে চলে যাও, এটাই তোমার কাজ। আমি তো কোনো বাচ্চা না। বাচ্চাই। আমাকে কথা দিয়েছিলে সব মনে করার সুযোগ দেবে, প্রয়োজন হলে তোমাদেরকে সাহায্য করব। তুমি পারবে না। এই যে ভেতরে যাচ্ছ, যদি ফিরে না আসো, যদি তোমার কিছু হয়ে যায়? আমার কিছুই হবে না। আচ্ছা, যদি কিছু হয় তখন আমি কি করব? কিছু হলেই বা তুমি কি করবে শুনি? মানে? তুমি এখনো ছোট, তোমাকে দেখে রাখবো না আমি আমার কাজ করব। একটু বোঝার চেষ্টা করো। যাও ভাইয়া। কেন? আমার বাধা হয়ে দাঁড়াচ্ছ তুমি। ভাইয়া আমি... কিসের ভাইয়া? ভাইয়ের কথা তো মনেই করতে পারছো না। আমি চলে যাচ্ছি। খুবই ভালো। আর শোনো, গাড়িতে রাখো। আমার ভাইয়া তোমার মতো না। আমি বাড়ি যাচ্ছি, আর কখনো আমার সামনে আসবে না, বুঝতে পেরেছো? তুমি আমার ভাইয়া হতে পারো না। ভেবে দেখো মার্থ, আমি তোমার ভাইয়া। উফ, এসব কি করছো মা? যাও ভিতরে গিয়ে খেলা করো। চলো না একসাথে খেলি। না, আমার কাজ আছে। কি হয়েছে তোমার ভাইয়া? কিছু হয়নি মার্থ, তুমি যাও গিয়ে খেলা করো। তোমাকে ইদানিং বেশ অস্থির মনে হচ্ছে। বড় হলে সব বুঝতে পারবে। আমি কোনো সাহায্য করতে পারি? মার্থ, উপরে যাও। তোমার ভাই নাকি? ওর নামই মার্থ। কি খবর মার্থ? মার্থ, উপরে যেতে বলেছি। বাইরে গিয়ে কথা বলি। দেখো দেখো কি কাণ্ড। ওটা তোমার ভাই না? স্পিড কমাও তো দেখি। এবার টান দাও, টান দাও। গাড়িটা একটু থামান প্লিজ, গাড়িটা একটু থামান। আস্তে যাও, আস্তে যাও। এবার টান দাও, টান দাও, জোরে টান দাও। গাড়ি থামান বলছি। কথা বলে আসি, প্লিজ যেতে দিন। যেতে দাও। কি করছো তুমি? এখানে কেন এসেছো? ভেবেছিলাম ওরা তোমার ক্ষতি করবে। কেউ কিছু করবে না। কি অবস্থা চেহারার? বাড়ি যাও। বাড়ি যেতে বলেছি মার্থ। আমিও সাথে আসবো। এলে কি হবে শুনি? বাচ্চা তুমি, ওখানে আমি তোমাকে দেখে রাখবো না নিজের কাজ করব? ভাইয়া, আমিও সাথে আসবো, তোমাকে সাহায্য করব। কোনো সাহায্য লাগবে না, আমার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছ তুমি। আমি যাব না, তোমাদের পিছু নেব। ওকেও ধরে নিয়ে এসো। আমি বাড়ি চলে যাচ্ছি। খুব ভালো, সোজা বাড়ি যাবে, কাউকে কিচ্ছু বলবে না। এখনই বাড়ি যাব। মনে রেখো, এখন থেকে তুমি আর আমার ভাই না, আর কখনো তোমাকে ভাইয়া রাখবো না। শুনতে পেয়েছো? তুমি আর আমার ভাই না।
জেতার কিছু নিয়ম আছে, যার প্রতিটি নিয়মই আমার জানা। প্রথমে শত্রুদের নিজের আস্তানায় নিয়ে আসবে, খাওয়ার মতো কিছু দিলে ভালো হতো। তারপর যথাসাধ্য আপ্যায়ন করবে যাতে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে। এরপর আড়াল থেকে কৌশলে ওদের বিচ্ছিন্ন করে দেবে। হ্যাঁ, আরে পেয়েছি, কতদিন এগুলো করিনি। কলম থাকলে দাও তো। হঠাৎ কি হলো তোমার? চমৎকার, অসাধারণ। ভাই রে, কাণ্ড দেখো। ওরা এমন সব কৌশলে খেলা সাজায়, এমন সব প্রশ্ন ছুড়ে দেয় যে মাথায় ঘুরে যায়। উত্তর জানা আছে, তারপরও জানা উত্তরের বদলে অন্য কিছু লিখতে ইচ্ছে করে। ওয়াশরুম কোন দিকে ভাই? সবার মাঝেই কোনো না কোনো দুর্বলতা আছে, সেটা বুঝতে হবে। স্যার, ম্যানেজ এসেছেন, চলুন আপনাদের নিয়ে যাই। ওই দুর্বলতাকে সুকৌশলে কাজে লাগিয়ে নিজের ইচ্ছা মতো খেলা সাজাতে পারবে। এজেল, আমি দেখি আলীর কি অবস্থা, ওকে নিয়েই আমি আসছি। এবারের খেলায় মেয়ে জিতবে তাহলে আপনি। আসুন। তবে ইজেল বে, দরজা বন্ধ করার আগে ছোট দুটো নিয়মের কথা আপনাকে জানাতে চাই। বলুন। ওই দরজা বন্ধ করার পর খেলা শেষ না হওয়া পর্যন্ত এই ঘর ছেড়ে কেউ বাইরে যাবে না, ভেতরেও কেউ আসবে না। এই খেলায় ক্রেডিট কার্ড চলবে না। আর হ্যাঁ, আমার ক্লাসিক্যাল মিউজিক পছন্দ, এছাড়া খেলতে পারবো না। মেন্ডেলসনের ই মাইনর ভায়োলিন কনসার্ট তো চলছে, ভালো। আমার বন্ধুদের জন্য একটু অপেক্ষা করতে পারি? কিছুক্ষণ। এহসান, তুমি এখানে কি করছো? এজেল আসতে বলেছে? না তো। তাহলে এখানে কেন এসেছো? এজেল, দাঁড়াও, একটু ভাবো। এজেলকে তুমি সরিয়ে দিতে চাও না? তুমিও তাই চাও? দেখে কি মনে হচ্ছে? এহসান, তুমি সত্যি বলছো? মিথ্যে বলবো কেন? আমি বুঝি না তুমি আসলে কে, কেমন মেয়ে তুমি এহসান? অসম্ভব। কি বলছো? অসম্ভব। সবই সম্ভব।
অসম্ভব। যাওয়ার আগে একটু দেখো। ঈশান, চাইলেই ছিঁড়ে ফেলতে পারো। ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত বদলাবো। ঈশান, তবে একটা শর্তে, এইজেলকে সাহায্য করবে না, এখনই এখান থেকে চলে যাবে। ওকে আবারও ধোকা দেব? পারবে না? নিশ্চয়ই পারবে। কারো দুর্বলতা তার অনিয়ন্ত্রিত রাগ। কেউ দুর্বল তার ভালোবাসার কাছে। আর কারো দুর্বলতা তার অতিরিক্ত আত্মবিশ্বাস। ওরা আসবে না বলে মনে হচ্ছে। শুরু করা যাক। নিশ্চয়ই। তুমি অসাধারণ, অতুলনীয়। শুরু করা যাক। এই খেলা আমাকে আঙ্কেল শিখিয়েছেন। সবশেষে কি শিখিয়েছেন জানেন? বলেছেন একদিন নিশ্চয়ই আমার চেয়ে ভালো কোনো জুয়ারির মুখোমুখি হব, যাকে হারাতে পারবো না। সে আমার জন্য তার দরজা খুললেই আমি বিষয়টা বুঝতে পারবো। বড় জুয়ারি সেই যে ওই দরজার আড়ালে বসে অপেক্ষায় থাকে। আজ দরজা খুলে ভেতরে ঢোকার সময় আমার তাই মনে হচ্ছিল। আপনি সেই বড় জুয়ারি। আমার চেয়ে সচেতন, আমার চেয়েও বুদ্ধিমান, আপনি আমার চেয়েও নিষ্ঠুর। প্রথমবার মেরিজ বের মুখোমুখি হয়ে মনে মনে ভাবছিলাম, একই লোকের হাজারটা রূপ হয় কি করে? এও কি সম্ভব? একটাই চেহারা, যার আছে হাজার রূপের মুখোশ।
কার্ড দেখাও। ঠিক আছে। মিউজিক চলবে যেন মুখোশের আড়ালের মানুষটার কথা শোনা না যায়। হ্যালো, ঘর থেকে কেউ বের হবে না যেন পাশের ঘরের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করা যায়, কারণ ওখানেই মুখোশধারী লোকটা আছে যার হাতের পুতুল আপনি। দাঁড়াও, এখনো শেষ করো না, আরেকটু উপভোগ করি। খেলতে বাধ্য ছিলাম তাই খেলেছি। শেষ করো। তবে কেনান বিরকানের কাছে হেরে গেছি। আমি কি হারিয়েছি কেনান? সবকিছু হারিয়েছি। সামনে এসে বলো। সামনে এসে দাঁড়াও। হেজেল বাইরাক্তার, অস্বীকার করব না, আমার দেখা আজ পর্যন্ত সেরা জুয়ারি তুমি। তবে আমার চেয়ে ভালো জুয়ারি না। জিজ্ঞেস করছিলে কি হারিয়েছ? আত্মাভিমান আর আত্মবিশ্বাস। আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিলে, নিজেই ফাঁদে পা দিয়েছ। আমাকে নিঃসঙ্গ করে দিতে চেয়েছিলে, নিজেই নিঃসঙ্গ হয়ে পড়েছ। তার চেয়ে বড় কথা, এই অসাধারণ মেয়েটা আমাকে ধোঁকা দেবে তুমি তাই ভেবেছিলে, কিন্তু নিজেই প্রতারণার শিকার হয়েছ আরো একবার। নিঃসঙ্গ হয়ে পড়েছ, তার চেয়েও বড় কথা প্রতারণার শিকার হলে। আলী তেমুজের কাছে যাইনি। তোমাকে কথা দিয়েছিলাম ওর কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমার সামনে ওকে হারাতে চেয়েছিলাম। তোমরা এবার যেতে পারো। কি করলে তুমি? তোমাকে আমি না ও মিথ্যে বলছে। কারা খুনি দেখো, ওরা নাকি আমি। খুনি কারা নিজের চোখে দেখে নাও। এক সেকেন্ড, বলছি জেন। কি? জেন, ওকে ভুলে গেছো? তোমার ছেলে। তোমরা কি ভেবেছিলে? ভেবেছিলে আমি সবকিছুর দায়ভার একটা মেয়ের উপর ছেড়ে দেব? আবারও কেনান বিরকানকে এত সহজে হারাতে পারবে ভেবেছিলে? সম্পূর্ণ নিশ্চিত না হয়ে, হাতে ট্রাম্প কার্ড না রেখে এখানে চলে আসবো ভেবেছিলে? আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টা পর তেমুজ জেনের পাশে থাকবে। কেনান, আমি নিরুপায়, দুষ্ট ওর। ধোকা দিয়েছো তুমি। হেজেল বে,
আপনার সাথে 2 ঘন্টা ধরে খেলছিলাম, একবারও কি মনে হয়েছে আমি ধোকা দেওয়ার মতো লোক? কি চাও তুমি? আমি এই কার্ডে জেন কোথায় আছে লিখব, আর তুমি ওই কার্ডে রামিজের ঠিকানা লিখে দেবে। তারপর কার্ড অদল বদল করে তুমি তোমার পুরো পরিবারকে ফিরে পাবে, আর আমি আমার প্রতিশোধ নেব। জানোই তো, শুরু থেকে এটাই ছিল আমার একমাত্র ইচ্ছা। কেমন মানুষ তুমি? কিভাবে পারলে এতটা নিচে নামতে? এবার দেখতে পাচ্ছ ঈশান, আসল খুনিটাকে। লেখো। এই যে এসো না, আজ তুমি ভুল করেও এ পথে এসো না বাবা। এখন এই ঠিকানায় গিয়ে নিজের ছেলেকে বিপদের হাত থেকে উদ্ধার করো। খেলায় জেতার সবগুলো নিয়ম আমার জানা। কিন্তু আমি কখনোই কোনো নিয়মের পরোয়া করি না। তাড়াতাড়ি গেলে ভালো হয়, সময় মাত্র আধা ঘন্টা। আগে কার্ডটা দেখো। জেঙ্গিস, জেন সাথে আছে? হ্যাঁ আছে, প্রায় চলে এসেছি। বাড়ির পেছন দিয়ে ঢুকে নিয়ে এসেছি। ঈশানের হাতের লেখা বুঝতে যদিও কষ্ট হচ্ছিল, তবে সব ঠিক আছে, যে নিরাপদে আছে। ছেলেকে তোমার হাতে ছেড়ে দেবো ভেবেছিলে? কেনান বীরকান, হেরে গেছো। তোমাদের ধ্বংস করে দেব, কথাটা জেনে রেখো। আমি কাউকে ছেড়ে দেব না। কেউ কারো কোনো ক্ষতি করবে না। আলী, বন্ধ করো এসব জঘন্য খেলা, রক্তের খেলা, অস্ত্রের কারবার। অনেক হয়েছে, এসব বন্ধ করো। অনেক, আর রক্ত ঝরাবে না। মনে রেখো, ধরে দেব তোমাদের। অপেক্ষায় থাকবো। ম্যাট কোথায়? বাড়ি গেছে হয়তো। এজেল, এবার আসলেই ভালোদের জয় হলো, তাই না? এই যে আম্মা, চলে এসেছি। জয়গুলো পেয়েছি, দেখো। মার্তা এখনো আসেনি? ফোন করেছিল, বলল আসতে দেরি হবে। এতগুলো বছরের দুঃখ, কষ্ট, হার জিতের পালা শেষ। সবগুলো ছবিতে তুমি একাই দাঁড়িয়ে আছো বাবা। অবশেষে ভালোদের জয় হয়েছিল। আমি দেখছি, তুমি বসো।
হ্যালো, জি এটাই। এই বাড়িতে কেন গেল? আবার কি করছেন চেঙ্গিস ভাই? আবারও কি ভাইয়ার কোনো ক্ষতি করতে চাইছেন নাকি? দেখা যাক। চলে এসেছে। আমার পরিবারকে চড়াবে না। দেখো ভাই, এই কাগজে কিন্তু তুমি স্বেচ্ছায় স্বাক্ষর করেছো। জেঙ্গির রাতায়ের ঋণ এখন তুমি শোধ করবে। এটুকুই আছে, বাকিটাও দিয়ে দেব, প্রতি মাসে শোধ করব। এই যে ভাই, একটা ব্যাপার বুঝলাম না, ওই অসভ্যটার ঋণ তুমি কেন শোধ করতে চাইছো? ওই বদ তো পালিয়েছে। কোথায় আছে বলো? ঝামেলায় না জড়িয়ে জলদি বলে দাও। আমি জানি না, তবে ওর ঋণ আমি শোধ করবো, কথা দিচ্ছি। কথা দিচ্ছিস? তুই কি শোধ করবি? 2-4 টাকা দিয়ে এত কথা বলছিস? এখন এটুকুই আছে। চেঙ্গিস অসভ্যটা কোথায় আছে চুপচাপ বল, অযথা ঝামেলায় জড়াচ্ছিস। কাল পর্যন্ত সময় দিচ্ছি। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? ধরো একে। আমার ভাইকে ছাড়ো। চলে যাও বলছি। আমি কোথাও যাব না। আমার ভাইকে ছাড়ো বলছি। আরে পাগল নাকি ছেলেটা? ও আমার ভাই, ওকে বাঁচতে দেবো না। আরে ছাড়ো, এখন কি এই বাচ্চার সাথে মারামারি করব? শুনে রাখো ওমর, এখন চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। এসো, গাড়িতে ঢুকো সবাই। সরো তো। আমি নাকি তোমার ভাই না? ঠিকই তো বলেছি, কিন্তু আমি তোমার ছোট ভাই। রাগ করো না। ভাইয়া, ভাইয়া, খেলা খেলেছি, সাবধানে জাল দিয়েছি, জিতে গেছি। আর যদি হৃদয়ের কথা শুনতাম, একটা গাড়ি আমার অপেক্ষায় থাকতো, আর পথে পা রাখার সাথে সাথেই আমি খুন হতাম। ভাইকে হারাতে হতো না। এসো বাবা, ভেতরে এসো, হয়তো একটু ভালো লাগবে। এসো। দরকার নেই, আমি আর ভালো হতে চাই না আঙ্কেল। তাহলে এখন কি চাও বাবা?
যা কিছু আপনি শেখাননি তাই শিখতে চাই। যখন অন্ধকারের মধ্যে হারিয়ে গিয়েছিলাম, আপনি আলোর পথ দেখিয়েছিলেন। এবার আমাকে অন্ধকার কি তা শেখান। শেখাবেন তো? নিজেই শিখে নেবে বাবা, নিজেই শিখে নেবে। এসো এসো।